দেখেন সবাই, দেখেন প্রবাসের মাটিতে অবৈধ হইলে কতটুকু কষ্ট করা লাগে। দেখেন একটা ভাই কতটুকু কষ্ট করতেছে পুলিশের কাছ থেকে যাওয়ার জন্য। আসলে বাড়ির সবাই বলে যে টাকা কি করে, টাকা কি করে। আসলে এই ভিডিওটা সবাই শেয়ার করে দিয়েন। ডক্টর ইউনূস স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটা ডিজিটাল স্পেশাল একটা মেশিন তৈরি করে দেওয়ার জন্য। দেখুন স্কুল ছাত্রছাত্রীরা গেলে স্ক্যানিং করে ঢুকতে হয়। সুস্থ থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের পর 3 বার পড়তেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে মোনাজাত করি, আজিয়া ইউন মধ্যে আই বিয়া করে মিলি যেন সাম্যর এই বিদ্যুৎ ফেরতান্ন সাম্যর ঈদ যেন আমরা নিজের বাড়ির থেকে ঈদ করি পারেন। আলহামদুলিল্লাহ, সকল বহুত শুকরিয়া। এই দোয়াটা প্রতিদিন পড়তে পারবেন? আমার সাথে আওয়াজ করে পড়েন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। কসবা রেল স্টেশনে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশন এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে সামিউল আলম আপন, বয়স 17 নামে এক এসএসসি পরীক্ষার্থী। সোমবার 18 মার্চ রাতে এই হামলার ঘটনা ঘটে। সামিউল কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং চরনাল পূর্বপাড়া এলাকার হোসেন মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কসবা রেলওয়ে স্টেশন এলাকায় দুর্বৃত্তরা সামিউলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার আরও অবনতি হলে রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন শামিউলের শরীরে গুরুতর রক্তক্ষরণ হওয়ায় তাঁকে 9 ব্যাগ রক্ত দিতে হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল কাদের জানান, এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। শামিউলের পরিবার ও স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।